আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুল হালিম, লেকচারার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, আইসিটি ডিপার্টমেন্ট। আমি তোমাদেরকে আজকে কোনো সূত্র প্রয়োগ করা যায় নাকি সেটা একটু দেখতে হবে। তো আমরা এখানে বি নট সি নট রেখে দিলাম। এই দুইটার থেকে যদি আমি সি কমন নিই তাহলে এটা বি প্লাস কত এ বি নট এটা হয়। বি প্লাস কত এ বি নট, এই সি দুইটা, এই দুইটা থেকে সি কমন নিলে এটা হয়, দ্যাট ইজ বি নট সি নট প্লাস এখানে যদি সি কমন নিই এটা বি প্লাস কত এ ইন্টু বি প্লাস কত বি নট, এটা বি প্লাস বি নট এর মান কত 1। দেন এখানে বি নট এটা সি নট প্লাস কত বিসি প্লাস কত এসি এটা। অর্থাৎ এইখান থেকে আমরা এই দুইটা থেকে যদি বলি কোনো কিছু কমন নেওয়া বা কোনো সূত্র দেখো প্রয়োগ করা যায় না। অর্থাৎ এইটার যদি বলি লজিক সার্কিট দিয়ে প্রকাশ করো তাহলে এই অংশটুকুই হচ্ছে বি এক্সক্লুসিভ কত সি এর উপরে নট প্লাস কত এসি, এর বিকল্প কোনো কিছু হয় না। অর্থাৎ আমরা যদি বলি মৌলিক গেট দ্বারা এটা যদি বাস্তবায়ন করার কথা তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই এক ছয়টা, মোট এখানে ছয়টা লজিক গেট লাগে। আর যদি বলি এখানে কয়টা গেট লাগে, এখানে তিনটা লজিক গেট লাগে। অর্থাৎ যেটাতে আমাদের সর্বনিম্ন কম সংখ্যক লজিক গেট লাগবে সেটাই আমাদের জন্য অ্যান্সার। সো দ্যাটস ওয়াই আমাদের এটা হচ্ছে এই ছয়টা লজিক গেট লাগে। এইখান থেকে আর কোনো সূত্র ভাঙা যায় না অ্যাকচুয়ালি, এই জায়গার থেকে আর কোনো কিছু কমন নেওয়া যায় না, সূত্র ভাঙা ফেলা যায় না। সো দ্যাটস ওয়াই এই অংশটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। স্যার কেউ অনেকে যদি এটা 6টা করেছিলেন, দিয়ে করে তাহলে কি সমস্যা হবে? তাহলে ভুল হবে, এটা হলে ভুল হবে, এটা কেটে দেবে, কারণ এটা তোমার 6টা লজিক গেট নির্দেশ করে, এটা 3টা। আমার সরলীকরণের শর্তই হচ্ছে সর্বনিম্ন লজিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ যেটাতে আমাদের সবচেয়ে কম লজিক গেট লাগবে সেটা আমাদের জন্য ভালো অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এটা গেল 2 নাম্বার যেটা। হ্যাঁ স্যার সরলীকরণ করার ক্ষেত্রে তো আমরা যে কোনো উপপাদ্য ইউজ করতে পারি। হ্যাঁ, যে কোনো উপপাদ্য ইউজ করতে পারি, বুঝছো? যে কোনো উপপাদ্য ইউজ করা যাবে, কিন্তু দেখো এইটার মধ্যে আর কোনো উপপাদ্য প্রয়োগ করা যাচ্ছে না, বুঝছো? এটা আচ্ছা, এখন আমরা 2 নাম্বার যেটা ছিল এক্স প্লাস ওয়াই নট, এরপরে জেড প্লাস কত এক্স, দেন এক্স এর পরে একটা নট ছিল আর মেবি টোটালটার উপরে নট ছিল এটা। সো টোটালটার উপরে যে নট ছিল এটাকে যদি আমরা ভাঙি, এক্স এর উপরে একটা নট, কারণ এটা এ প্লাস বি এর উপরে নট, এটাকে ভাঙতে হবে, এটা এ নট ইন্টু কত বি নট, এই সূত্র প্রয়োগ করব। তাহলে এ নট ইন্টু বি নট এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, দেন এখানে যোগের সূত্র ফেললে এটা এ এটা বি ধরে সূত্র প্রয়োগ করতে হবে। দেন এক্স এর উপরে নট ইন্টু ওয়াই এর উপরে নট, জেড প্লাস কত এক্স নট, দেন এই অংশটুকুর উপরে একটা নট, এই পার্টটুকুতে আমাদের কি হবে, একটা নট হলো। দ্যাট মিন্স এখানে এক্স এর উপরে নট ইন্টু এটা দ্বিতীয় সূত্র, এ বি এর উপরে নট গুণ, দেন এ নট প্লাস কত বি নট, এ নট প্লাস কত বি নট, এই সূত্র প্রয়োগ হবে, অর্থাৎ গুণের সূত্র এটা। দেন এখানে ওয়াই এর উপরে ডাবল নট প্লাস কত জেড প্লাস কত এক্স নট, এর উপরে আরেকটা নট চলে আসবে। সো এই অংশটুকু ব্র্যাকেটে আটকায় দিলাম, কারণ এক্স নটটা টোটালটার সাথে মাল্টিপ্লাই। দেন এখানে এক্স নট ইন্টু ওয়াই প্লাস কত জেড, এটাকে আবার ডিমর্গনের সূত্র ফেলবো, জেড প্লাস এক্স এর উপরে নট ভাঙলে জেড এর পরে নট ইন্টু এক্স এর পরে নট, কিন্তু একটা নট ছিল এর জন্য ডাবল নট। দেন এখানে জেড এর উপরে নট ইন্টু এক্স এর উপরে ডাবল নট এটা। দেন এখানে এক্স নট ইন্টু কত ওয়াই প্লাস এটা জেড এর উপরে নট ইন্টু এক্স, এই যে ডাবল নট উঠে যে এক্স, আর এই যে সামনে এক্স নট ছিল এটা গুণ হলো, তাহলে এখানে এক্স ইন্টু এক্স নট এটার মান কত 0, এক্স ইন্টু এক্স নট এর মান যেহেতু 0, দেন এটা এক্স নট কত ওয়াই, দ্যাটস অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। ওকে, সো এটা গেল আমার 2 নম্বরটা, ওখানে যেটা ছিল
এইচ ডাব্লিউর আরেকটা মনে হয় ছিল না, 3টা ছিল না? স্যার এটা একটু আরেকবার দেখি। হ্যাঁ, জি স্যার, ওকে। আচ্ছা এখন দেখো তো 3 নাম্বার যেটা এইচ ডাব্লিউ ছিল সেটা কই, আমি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা পেয়েছি, এটা সম্ভবত 3 নাম্বারটা ছিল এর পরে নট প্লাস কত বি এর উপরে নট, এই অংশটুকুতে নট, দেন এখানে এ প্লাস বি এর উপরে নট ইনটু এ প্লাস বি এর উপরে নট, দেন টোটালটার উপরে নট এটা, দেন টোটালটার উপরে এটা হচ্ছে নট। এখন এটা যদি আমরা ওই গুণের সূত্র ফেলি, এ বি এর উপরে নট, এটা ভাঙলে কি হবে, এর উপরে নট প্লাস কত বি এর উপরে নট, দেন এখানে এরপরে নট প্লাস কত বি এর উপরে নট, এটার উপরে ডাবল নট, দেন প্লাস কত এ প্লাস বি এর উপরে ডাবল নট। কোন সমীকরণের উপরে যদি ডাবল নট থাকে, ডাবল নট কি হয়, উঠে যায়, দেন ডাবল নট উঠে গেলে এটা এর উপরে নট প্লাস কত বি এর উপরে নট, আর এখানে এ এরপরে এরপরে মানে ডাবল নট উঠে গেলে এ, আর এটা হলো বি, তার মানে এখানে এ নট প্লাস কত এ, আর এটা হচ্ছে বি নট প্লাস কত বি নট এর সাথে কত বি, অর্থাৎ এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, তাহলে এটা যোগ করলে এ নট প্লাস এ যার মান কত 1, এবার বি নট প্লাস বি যার মান হচ্ছে 1, অর্থাৎ 1 প্লাস 1 যোগ করলে এটার মান কত 1, দ্যাট ইজ অ্যান্সার 1, অর্থাৎ এটা সরলীকৃত মান ছিল 1, অর্থাৎ আমরা 3টা এইচ ডাব্লিউ স্যার দিয়েছিলাম, লাস্টে 3টাই বলছিলেন করাই নট দিয়েছি। গেটের মাধ্যমে দেখাইতে, তাহলে এটা কিভাবে হতো? আচ্ছা এর সরলীকৃত মানকে নর গেটের মাধ্যমে দেখাতে, এখন মনে করো এটা একটা নর গেট, এই নর গেটের মাধ্যমে আমরা যদি তাহলে তো ইনপুটটা 1ই নিই, আসবে। তাহলে 1, দেন এখানে 1, এই 1 1 1 প্লাস 1, এটা 1 প্লাস 1 এর পরে নর, তার মানে 1 1 এর পরে নর, এটা অ্যান্সার। স্যার 1 0 বুঝছো? এগুলাকেও দেখানো যায় ইনপুট হিসেবে? হ্যাঁ যায়, যাবে না কেন, 1 0 তো বাইনারিতে লজিক গেটে ইনপুটই তো নেই 1 0, এর চলকের মান 1 0 হতে পারে না, তো এটা অবশ্যই হবে। জি স্যার। যাও এটা গেল, আমরা